বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি কিভাবে আপডেট করবেন এবং আপডেট না করলে কি কি সমস্যা হতে পারে, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলবো। আপনি যদি আপনার স্মার্টফোনটি এখনও আপডেট করে না থাকেন, তাহলে আপনার স্মার্টফোনের অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন, আপনার স্মার্টফোনের কিছু সফটওয়্যারে আপনি প্রবেশ করতে পারবেন না এবং কিছু ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন না, এবং মাঝে মধ্যে আপনার মোবাইলের স্ক্রিনের টাচ কাজ করবে না এবং আপনার মোবাইলটি হ্যাং হবে এবং গরম হয়ে যাবে এবং চার্জ বেশিক্ষণ থাকবে না। এবং আপনি যদি আপনার মোবাইলটি আপডেট দিয়ে না থাকেন, তাহলে কিছু ভাইরাস এসে আপনার যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমটিকে ব্লক করে দিবে এবং আপনার যে মোবাইলে তথ্য উপাত্ত রয়েছে সেগুলোকে নষ্ট করে দিবে, যা আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের আপডেট দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের সেটিংসে। আপনিও চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সফটওয়্যার আপডেট নামে একটা অপশান, এখানে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি এরকম অপশানটি না আসে, তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে এই সার্চ বাটনে ক্লিক করবেন। এই সার্চ বাটনে ক্লিক করার পর এখানে লিখবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট নাম লিখলেই কিন্তু আপনার ওই সফটওয়্যার আপডেট ওই অপশানটি চলে আসবে। তো আমি ডাইরেক্ট চলে যাব ওখানে সফটওয়্যার আপডেট অপশানে। এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন উপরের দিকে লেখা রয়েছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল। তো আমি এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। অবশ্যই আপনাকে ডাটা অন রাখতে হবে। যখনই ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হতে শুরু করবে এবং ডাউনলোড হওয়ার পর আপনার মোবাইলটি অটোমেটিক্যালি আপডেট হতে শুরু করবে। তো আমার এইরকম অপশান দেখাচ্ছে, কারণ আমার মোবাইলটি আপডেট দেওয়া হয়ে গেছে, সে কারণে এরকম অপশান দেখাচ্ছে। আপনার মোবাইলটি যদি আপডেট দেওয়া হয়ে থাকে, তাহলে এইরকম অপশান আসবে। দেখুন উপরের দিকে লেখা রয়েছে ইয়োর সফটওয়্যার ইজ আপ টু ডেট। তো আমার সফটওয়্যারটি যেহেতু আপডেট দেওয়া হয়ে গেছে, সে কারণে আমার এখানে এইরকম অপশানটি এসেছে। যদি আপনার মোবাইলে সফটওয়্যার আপডেট দেওয়া না থাকে, তাহলে এখানে কিন্তু আপনার সফটওয়্যারটি আগে ডাউনলোড হবে, তারপর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করবে আপনার মোবাইলটি। আর কিভাবে বুঝবেন আপনার মোবাইলটি আপডেট হয়েছে? তো এখানে দেখুন নিচের দিকে যে অপশানটি আমি দেখতে পাচ্ছি লাস্ট আপডেট, এখানে দেখবেন লেখা রয়েছে দ্য লাস্ট আপডেট ওয়াজ ইনস্টলড অন 3rd জানুয়ারি 2024। আমার এই মাসের 3 জানুয়ারি আমার মোবাইলটি আপডেট হয়েছে। তো বন্ধুরা, আমি যে স্টেপগুলো দেখিয়ে দিলাম, সেই স্টেপে আপনি আপনার মোবাইলটি আপডেট করতে পারেন। কারণ আপডেট করলে আপনার মোবাইলটি অনেক ভালো থাকবে, অনেক প্রোটেক্ট থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।